প্রথম পাতে খাওয়ার জন্য এরকম তেতো চচ্চড়ি বানিয়ে নিলে খাওয়াটা বেশ জমে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি তেতো চচ্চড়ি। এই গরমের দুপুরে এরকম রেসিপি থাকলে খাওয়াটা বেশ জমে যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এই রেসিপি আপনারা উচ্ছে বা করলা দিয়েও রান্না করতে পারবেন। তো এখানে আমি দেখুন দুটো করলা নিয়েছি। করলাটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। ভেতরের বীজটা যেহেতু শক্ত হয়ে গিয়েছে সেই কারণে বাদ দিয়েছি। যদি নরম থাকে বীজটা বাদ না দিলেও হবে। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে ধুয়ে আমি একটা বাটির মধ্যে রেখেছি। এখন এখানে দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর তারপরে 10 মিনিট এটাকে সাইডে রেখে দিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে কেটে নেব। যেহেতু উচ্ছেটা পাতলা পাতলা করে কেটেছি সেই কারণে আলুটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে আলুটাকে কেটে নিলাম। এর সঙ্গে আমি একটু কুমড়ো নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে নিতে পারেন চচ্চড়ির জন্য। তো যে সবজিগুলো পছন্দ বা ঘরে থাকবে সেই সবজি দিয়েই বানাবেন। তো এখানে আমি আলু, কুমড়ো আর বেগুন নিয়েছি। কুমড়োটাকেও একইভাবে কেটে নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। বেগুনটাকেও একইভাবে কেটে নেব। তো এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এখন এই সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সবজিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু দেখিয়ে দেব কিভাবে সবজিগুলো কেটেছি। এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, এইভাবে 2 টুকরো করে দিয়েছি। আর এর সঙ্গে হাফ চামচ গোটা জিরা। এখন এই শুকনো লঙ্কা আর জিরাটাকে হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলে জিরাটা পুড়ে যেতে পারে হাইতে বা মিডিয়ামে রাখলে। যখন জিরাটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চামচ পোস্ত দিতে হবে। পোস্তটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 সেকেন্ড মতন এইভাবে মিশিয়েই এগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। পোস্ত খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে পোস্তর যে আসল ফ্লেভার সেটা থাকে না। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর কালার চেঞ্জ করব না। আর এখন এগুলোকে তুলে নেব। এই কড়াইতেই বন্ধুরা আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি, যেহেতু নিরামিষ তেতো চচ্চড়ি তাই সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই উচ্ছেগুলো ভেজে নিতে হবে। দেখুন লবণ হলুদ মেখে রাখার পর কতটা জল বেরিয়েছে। এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে। আর এইভাবে যদি একটু জলটা বের করে নেওয়া হয় এতেও কিন্তু অনেকটা তেতো কম লাগে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা ভালো করে ভেজে নিলেও কিন্তু অনেকটা তেতো কম হয়। যারা একদমই খেতে পারে না তারা একবার হলে এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না, দারুণ লাগে খেতে। মনে হয় এই দিয়েই পুরোটা খেয়ে নিই, এতটা টেস্ট হয়। তো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তারপরে হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে একটা তেজপাতা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো।
আলুটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যে সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেই সবজিটাকেই প্রথমে একটু এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। আলু ভেজে একদম লাল করব না, এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কুমড়োটাকে দিয়ে দিতে হবে। কুমড়োটাকে দিয়েও এইভাবে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু কুমড়ো ভালোই একটু ভাজা হয়ে গিয়েছে, তবে কালার চেঞ্জ হয়নি। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। আর এখন বেগুনটাকে দিয়ে 2-3 মিনিট ভালো করে সবজিগুলো ভেজে নেব। আর এই রেসিপির জন্য সবজি একদম কড়া করে না ভাজলেও হয়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেই রেখে দেব 2 মিনিট। আর এদিকে দেখুন সেই ভাজা মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজির থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মাঝে মধ্যে ঢাকা দিয়ে দেবো। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, লোতে রেখে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিতে হবে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, সেই কারণে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর দিয়েছি এখানে ভেজে রাখা উচ্ছে আর সেই ভাজা মশলাটা, তবে পুরোটা দেব না, আমি 1/2 চামচ মতন রেখে দেব, পরে ব্যবহার করব। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো কিন্তু এখানে প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে অল্প করে একটু জল নিয়ে হালকা একটু জলের ছিটে দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু জলের ব্যবহার করব না, তো নিচে যাতে পুড়ে না যায়, লেগে না যায়, সেই কারণে হালকা একটু জলের ছিটে দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করেছি লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আলু কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে 1/2 চামচ চিনি দেব, যেহেতু তেতো একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুন্তির সাহায্যে এইভাবে কুমড়ো আলুটাকে একটু ভেঙে ভেঙে দেব, এতে দেখতেও ভালো লাগবে, টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ভাজা মশলা দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। রান্না কিন্তু বন্ধুরা কমপ্লিট। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।